এই খাবারটা কাকে কাকে পছন্দ বলো তো, একটু কমেন্ট করো সবাই। আমাকে তো পছন্দ। ওর বাবা নিয়ে আসছিল আধা কেজির মতন চাল। এখানে এই যে দেখো প্যাকেটটা কি সুন্দর, তাই না? প্যাকেটটাও দেখে মজা লেগেছে আমাকে। এখানে আমি কাজু আর কিশমিশটাকে বাড়িতে ছিল বলে আমি ভিজিয়ে রেখেছিলাম সুন্দর করে, দেখো নরম হয়ে গেছে, এখন ভালো হবে। তো এখন মটরশুঁটি কুচি ছিল, মটরশুঁটিগুলো নরম একদম। বিনস আর হলো গাজর কেটে নিয়েছি সুন্দর করে। আর এদিকে গরম গরম ভাতটাকে নামিয়ে নিয়েছি। ভাতের মধ্যেই কিন্তু আমি কাজু আর কিছুটা দিয়ে দিয়েছিলাম গরম জলের মধ্যে। চালের সাথে আমি কিছুটা কাজু দিয়ে দিয়েছিলাম, বাকিটা পরে আমি ভাজার সময় সোমবার দেওয়ার সময় দেব। তো ভাতটা শক্ত করে নামিয়ে নিয়েছি, রিফাইন তেল দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে রেখে দিয়ে এখানে দেখো আমার মাংসটাও প্রায় হয়েই গেছে। আজকে হচ্ছে চিকেন আর ফ্রাইড রাইস। তো ওর বাবার খেতে ইচ্ছে করলো, তার জন্য নিয়ে আসা হয়েছে আর কি। আর রাত্রেবেলা বানাচ্ছি বলে খুব একটা বেশি ক্যামেরাটা দেখাও যাচ্ছে না, অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে। যাই হোক, যার দেখতে ইচ্ছা করবে তা এমনিই দেখবে, তাই তো? তো এখানে আমি সবগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। বিনস আর গাজর মটরশুঁটিগুলোকে দেওয়ার সাথে সাথে নরম হয়ে দু টুকরো হয়ে গেছে। তো এখন আমার এখানে কড়াই গরম হয়ে গেছিলো। কড়াই গরম হয়ে যাওয়ার পরে তেলটা কিন্তু বুঝতে পারলাম না, ফার্স্ট টাইম তো একটু বেশি পড়েছিল, তো উঠিয়ে রেখে দিয়েছিলাম। আমার মোটামুটি বানানো শেষ হয়ে গেল, সব কিছু দিয়ে মিলিয়ে সোমবার দিয়ে দিয়েছিলাম গরম মশলা, এলাইচি, মানে এলাইচি, গরম মশলা টশলা, আর হচ্ছে কাজু কিশমিশটাকে ভেজে নিয়ে সুন্দর করে তারপরে কিন্তু আমি চালটাকে দিয়ে দিয়েছিলাম। চালটা দেওয়ার পরে তারপরে সবজিগুলোকে দিয়ে মিলিয়ে ঘি আর চিনিটাকে সুন্দরভাবে দিয়ে দিয়েছি। ঘিটাও কিন্তু আমি একটু বেশি মাত্রা দিয়েছি, আমাকে ভালো লাগে তো খেতে, তার জন্য।